নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তা ব্লগহলিক সীমাতে সবাইকে স্বাগত। দেখ, এখন তো সব মাছের বাজার চলে এসছে। কেন আমাদের যেদিন বাজার করা হয় একসঙ্গে অনেকটাই বাজার মাছের করে নেওয়া হয়, রোজ রোজ বাজার যাওয়া হয় না। এখন সব এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার টরিষ্কার করে এবার এগুলোকে কিন্তু তুলে দেবো। এটা একটা, জানো তো, যেদিন আসে সেদিন একটা খুব বড় কাজ। এগুলো সব ধোয়া তোলা পরিষ্কার করে করে এটা কিন্তু একটা খুব বড় কাজ। চলো, আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে, এখানে আলু শিম দিয়ে সেদ্ধ করে কাঁচা লঙ্কা তেল নুন দিয়ে মাখা আছে। এখানে হয়েছে শিম আলু বড়ির তরকারি, একটুখানি বোধহয় ইয়ে ছিল ওটাও দিয়ে দিয়েছে, আর কি গাজর ছিল ওটা দিয়ে দিয়েছে। আর এখানে হয়েছে ভেটকি মাছ দিয়ে সর্ষে দিয়ে, আর ভাত এখন গ্যাসে বসালাম। এটাই আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া। দেখো, চলে এসেছি রান্নাঘরে। এখানে বসিয়ে দিয়েছি ভাত, বেসিনের কাঁচের সব বাসন আছে, যেগুলো এবার ধুয়ে টুয়ে নেব। আর বাজার দেখো না, এখনো খানিকটা তুলেছি, খানিকটা তোলা হয়নি, ওগুলো আবার ধুতে হবে, যেগুলো সেগুলো এখানে আছে। দেখো নিচে আছে, দেখো ওখানে শাক, ওখানে ডিমটা আমি ধুয়ে নিয়েছি। আর এই দেখো এগুলো সব পড়ে আছে, এগুলো ধুতে হবে জানো তো, মানে আলুতে এখন তো প্রচণ্ড ধুলো থাকে, তার মধ্যে যে আনাজ থাকে সব পরিষ্কার করে ধুতে হবে। শাকটা আমি শুধু ধোবো না, শাকটা তো তুলে রাখবো, আর এগুলো সব ধোয়া হবে। দেখেছি এখন আমি রান্নাঘরের বাসন টাসন ধোবো, রান্নাঘরটা পরিষ্কার করে পরে এটা ধুয়ে তারপরে দিয়ে দেবো। আর রোদও নেই, খুব একটা রোদও নেই যে রোদে দিলেই একদম ঝরে যাবে, হয়তো আজকে ঝরবেও না। আপাতত কাঁচের বাসনগুলো ধুয়ে নিই। আজকে অনেক অনেক কাঁচের বাসন না জমে গেছে, রোজই আমার জমে যায় কাঁচের বাসন অনেকই। আজকে কিন্তু খুব কুয়াশা ছিল, মনে হচ্ছিল যে আজকে রোদ উঠলে ঠান্ডা পড়বে, কিন্তু আজকে তো দেখছি মানে কালকের থেকেও আজকে গরম আছে। আজকে সকাল থেকে সোয়েটার পরার দরকারই পড়েনি আর কি, এরকম। গ্যাসটা কদিন ধরে খুব ডিস্টার্ব করছে, দপ 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 করছে। চলো কাজগুলো সেরে নিই এবার। চান দান খাওয়া দাওয়া দুপুরে সব কাজকর্ম শেষ, চলে এসেছি ঘরে। এবার এই যে সব পড়ে আছে, এবার এগুলো ভাঁজ টাজ করতে হবে। সে রোদও ওঠেনি জানো তো, মেলা ছিল, মানে গরম হয়নি, শুকিয়ে গেছে সবই, কিন্তু মানে গরম হয়নি একদম। শীতকালে বেশ জামা কাপড় রোদে দিলে একটু বেশ গরম হয়ে যায়, বেশ ভালো লাগে, তো একদমই গরম হয়নি।
হাওয়াতেই যা শুকানো শুকিয়েছে আর কি। হাওয়াতে শুকালে মনে হয় কি ভেজা ভেজা আছে, একটা সাথে সাথে ভাব থাকে না, মনে হয় যেন ভেজা ভেজা আছে। গুড ইভিনিং। রান্নাঘরে চলে এসেছি চা করতে। বাজে ওই 6টা বাজতে 10টা সেরকমই হবে। সন্ধেবেলায় কার কার চা খাওয়ার নেশা আছে আমাদের মতন, যে সন্ধেবেলা হলেই চা খেতে হবে, বেশিরভাগই থাকে। আর অনেকে দেখেছি গরমকালে চা খায় না, কিন্তু তারা শীতকালে একটু চা খায়। আর কি ভাল লাগে শীতকালে একটু চা খেতে, বলো? চলো নিয়ে নিলাম চা, আর তার সঙ্গে বিস্কিট আর চিপস। তুই ওপরে গেছিলিস নাকি? না না, সুমিকে লাঠিটা দিতে গেছিলাম। ও একদম অল্প একটুখানি। হ্যাঁ ভর্তি উঁচু করে দিয়ে দে। আমি কিন্তু কাল শনিবার। ও তাহলে 1 গ্লাস মাথা কাটা দে। দেখো এই স্টিকার দুটো ভাবছি এই দুটো ফ্রিজে লাগিয়ে দেবো। এটা কুট্টুর বাবা বেড়াতে গেছিল, সেখান থেকে নিয়ে এসছে। আর 25শে ডিসেম্বরই বোধহয় রুনি এগুলো দিয়েছিল আমাদেরকে আর কি। তা হচ্ছে এই দুটো ফ্রিজের গায়ে আর লাগিয়ে দিই। আর কালকে ফ্রিজটার প্রচুর এখানে হাতের ছাপ পড়েছে। আসলে কালকে যারা এনেছে তারাও তাদেরও হাতের ছাপ, তারপরে কোম্পানি থেকে লোক এসেছিল তারও হাতের ছাপ পড়েছে। তা কোম্পানির লোকে আমার বললো একটু টিস্যু পেপার দিয়ে এগুলো মুছে দেবেন, কেননা অনেক হাতের ছাপ পড়ে গেছে। যেহেতু সামনেটা গ্লাস আছে, ওই জন্য হাতের ছাপগুলো আরও মানে হয়ে গেছে, বোঝা যাচ্ছে। কলিং টলিং দিতে বারণই করলো, যে কলিং টলিং কিছু দেবেন না, ওই জন্য আমি আর দিচ্ছি না। এটা দিয়ে একটুখানি মুছে দেবো।
দেখো কিরকম কালো নোংরা উঠে এসছে একদম পুরো। মুছে যখন শুরুই করেছি ভাবছি সবই একটু মুছে মুছে রেখে দিই। এখন এমনিতে অন্য কোনো কাজ নেই, তাই ভাবছি একটু এগুলো একটু মুছে টুছে রেখে দিই। দেখো কিরকম নোংরা বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো একটুখানি ভাজবো বেগুন, আর শীতকালে জানো তো বেগুন ভাজা খেতে বেশ ভাল লাগে। একটুখানি নুন, হলুদ, একটু বেসন, বেসনটা দু পিঠে যদি মাখি না যায় না, তাহলে অনেকটা তেলও কম লাগে জানো তো বেসনটা থাকলে। আর বেগুন ভাজাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর একটুখানি চিনিও দিয়ে দিই আমি। কেন শীতকালে বেগুনে এত তেল লাগে না যে বলার না, বাপরে বাপ প্রচন্ড তেল টানে দেখবে। কিন্তু একটু যদি বেসন মাখিয়ে না যায় না, তাহলে তেলটা একটু কম লাগে। তাই জন্য একটুখানি বেসনও মাখিয়ে নিলাম জানো। বেগুন ভাজা এমনিই তেল লাগে, আর শীতকালে তো প্রচন্ড তেল টানে আর কি। শীতকালের বেগুন ভাজাতে প্রচন্ড তেল টানে। একটুখানি ঢেকে দিই।
চলো রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু কাটা সব কুচে নিই, পরিষ্কার করে নিই। খাওয়া দাওয়ার পর একটা বড় কাজ হচ্ছে টেবিল পরিষ্কার করো, রান্নাঘর পরিষ্কার করো। একটা হচ্ছে বড় কাজ। চলো আজকের ব্লগ কিন্তু এখানে শেষ করলাম। তো এখন আমি নিজে একটুখানি ফ্রেশ হব, হয়ে তারপরে শুতে যাব। আজকে ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।